নমস্কার বন্ধুরা, প্রথমেই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার গাছের স্থলপদ্ম ফুল দিয়ে ভিডিওটা শুরু করছি। আজ বাংলাতে এই মিনি ব্লগটা শুরু করতে খুব ইচ্ছা হলো। আমরা চলে গেছি ক্যাসেলবেরি মন্দিরে। পিতৃপক্ষ যেহেতু সম্ভবত 15 দিন থাকে, তো মহালয়ার আগের দিন চলে গেছিলাম, শনিবার দিন। এখানে আমার হাজব্যান্ড তর্পণ করলেন আমার আর তার পূর্বপুরুষদের জন্য। তারপরে মন্দিরের ক্যান্টিন থেকে খেয়ে নিলাম, দেবদেবী দর্শন করে কপালে কুমকুম আর মহাদেবের যে ভস্য তাই লাগিয়ে নিয়েছি। আর মন্দির কিন্তু অনেক বড়, এটা সামনের ছোট্ট পোর্শনটা দেখছেন। বিশাল বড় মন্দির, পার্ক, ক্যান্টিন, তারপরে পূজা হল সব কিছুই আছে। আর এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আজ বাংলায় মিনি ব্লগটা করতে খুব ইচ্ছে হলো। প্রতি বছর এই দিনটা আসে আর আমার মনটা উদাস হয়ে যায়। পুজো আমার কাছে সুখ দুঃখ মিলিয়ে, কারণ দুর্গাপুজোর আগেই আমার বাবা চলে গেছিলেন না ফেরার দেশে, আমাদের সবাইকে ভাসিয়ে দিয়ে, আমাকে মাকে ছেড়ে চলে গেছিলেন। আর বাবার অগুন্তি গুণমুগ্ধ পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনও ছিল। আমার বাবা একজন ভালো মনের ভালো মানুষ ছিলেন। ওরকম মানুষ আমি আর দ্বিতীয়টি দেখিনি। অনেক ভালো মানুষ দেখেছি। আমার মুখে দেখুন গোধূলির আলো পড়ছে, আর এই সোনালি লাইনিং দেয়া কালো মেঘের মধ্যে দিয়ে যেন মনে হয় আজকের দিনে আমার বাবা আমাকে দেখছে। বাবা মা কোনো দিনই সন্তানকে ভোলে না, আর সন্তানও তাদের ভোলে না। সবাই চেষ্টা করুন নিজের বাবা মাকে ভালো রাখতে, সুস্থ রাখতে। যতদিন তাদের ছায়া আপনার উপরে থাকবে ততদিনই আপনার সৌভাগ্য।